অশালীন ছবি পোস্ট করে পুলিশি সতর্কতা, থাইল্যান্ডে ব্রেস্ট সার্জারি নিয়ে তুমুল আলোচনা, বিয়ের অল্প সময়ের মধ্যেই সংসারে ভাঙনের সুর, এমনকি স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের মামলা, সব মিলিয়ে সানাই মাহবুবের ব্যক্তিগত জীবন বারবার খবরের শিরোনাম হয়েছে। আলোচিত সমালোচিত এই মডেল ও অভিনেত্রীর নাম উচ্চারিত হলেই সামনে আসে একের পর এক বিতর্কের গল্প। তার আয় নিয়েও ছিল নানা কৌতূহল। জানা যায়, মডেলিং, সোশ্যাল মিডিয়া প্রচারণা ও অনলাইন ব্যবসায় ছিল তার আয়ের প্রধান উৎস। মিউজিক ভিডিও, মডেলিং ও চলচ্চিত্রে অভিনয় করে তেমন একটা সাড়া না পেয়ে সানাই 2018 সালে থাইল্যান্ডে গিয়ে প্রায় 35 লাখ টাকা ব্যয়ে ব্রেস্ট সার্জারি করানোর ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজক ছবি পোস্টের জেরে 2019 সালে পুলিশি সতর্কতার মুখেও পড়তে হয় তাকে, যা তার বিতর্কিত পরিচিতিকে আরও জোরালো করে। ব্যক্তিগত জীবনে 2022 সালের 27 মে ব্যাংকার আবু সালেহ মুসাকে বিয়ে করেন সানাই। শুরুতে পরিবার নিয়ে নতুন জীবন শুরু করলেও অল্প সময়ের মধ্যেই সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে সামনে আসে। পরে স্বামীর বিরুদ্ধে 22 লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ এনে আদালতে মামলা করেন তিনি। মামলায় দাবি করা হয় টাকার জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। এমনকি এই অভিযোগ আনা হয় যে চাহিদা মতো যৌতুক না পেয়ে সানাইকে জোর করে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা করেছেন তার স্বামী। একসময় শোবিজ ছেড়ে ধর্মীয় জীবনযাপনের ঘোষণা দিয়ে বোরখা হিজাব ধারণ করলেও সময়ের সঙ্গে তার জীবনধারায় আবার পরিবর্তন দেখা গেছে। বর্তমানে আগের মতো নিয়মিত বোরখা হিজাব পরতে দেখা যায় না তাকে। বিতর্ক, বিয়ে, বিচ্ছেদ ও আইনি লড়াই, সব মিলিয়ে সানাই মাহবুবের জীবন যেন একটানা আলোচনার গল্প, যা এখনো কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছে। নন্দিনী আহসান, সময়ের আলো।